তুমি যখন প্রাইভেট টিচার। তো আঙ্কেল, আমার গ্রেড আর সার্টিফিকেট তো দেখলেন। হ্যাঁ, তোমার গ্রেড আর সার্টিফিকেট তো ভালোই। হুম, কিন্তু বাবা, আমার ছেলেকে পড়ানোর কিছু শর্ত আছে। শর্ত? কী শর্ত আঙ্কেল? আমার প্রথম শর্ত হলো আমার ছেলেকে সপ্তাহে 7 দিন পড়াতে হবে। হ্যাঁ? সপ্তাহে 7 দিন? আচ্ছা আঙ্কেল, আমি রাজি। আমার দ্বিতীয় শর্ত হলো আমার ছেলেকে প্রতিদিন 2 ঘন্টা পড়াতে হবে। 2 ঘন্টা প্রতিদিন? আচ্ছা আঙ্কেল, আমি এতেও রাজি। আর আমার শেষ শর্ত হলো তোমায় আমার ছেলেকে প্রতিদিন 6টি সাবজেক্ট পড়াতে হবে। আচ্ছা আঙ্কেল, এ তো ভালো। তাহলে কাল থেকে তুমি আমার ছেলেকে পড়াতে এসো। যাও। আঙ্কেল, কি বলো? না মানে আঙ্কেল, আমার বেতনটা যদি এখন ঠিক করা হতো। মানে আমার বেতনটা ঠিক কত? ও আচ্ছা, আগে যে আমার ছেলেকে পড়াতো সে তো 4টা সাবজেক্ট পড়াতো, তাকে 500 টাকা দিতাম। তুমি তো 6টি সাবজেক্ট পড়াবা, তোমাকে 800 দেবো না। আমার ছেলেকে সপ্তাহে 7 দিন, আমার ছেলেকে প্রতিদিন 2 ঘন্টা পড়াতে হবে, আমার ছেলেকে প্রতিদিন 6টি সাবজেক্ট পড়াতে হবে। তরে আমি তো হান্নান, আজকে আমার কাছে তোমার প্রথম ক্লাস। হ্যাঁ স্যার। তাহলে আমরা সবার আগে ম্যাথ করি নাকি? আচ্ছা স্যার। A few moments later. তারপর একান্তকরণ করবার পর কাটাকাটি করলেই উত্তর। তুমি কি বুঝেছো? না স্যার, বুঝি নাই। বুঝো নাই? কোনো সমস্যা নেই, চলো আবার অঙ্কটা করি। আচ্ছা স্যার। A few minutes later. আবার একান্তকরণ করবা, আবার কাটাকাটি করলেই উত্তর। এবার বুঝেছো? না স্যার, এখনো বুঝি নাই। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমি তোমাকে একবারের বদলে 10 বার বোঝাবো। আমাকে বলবা, আমার তো তোমাকে শেখাতে হবে। সমস্যা নেই, চলো আবার করি। তারপর বর্গগুণ করার পর ক্যালকুলেটর করলে উত্তর পেয়ে যাবি। এই, তুই কি বুঝছস? না স্যার, বুঝি নাই। এই, বুঝোস না কে? বুঝি নাই, তাহলে আপনি আমাকে আবার বোঝাবেন? তোর বোঝানোর জন্য আমি বই আসছি, এই শেষবারের মতো বুঝাইতেছি। বুঝান স্যার। 1 hour later. আবার বর্গগুণ করার পর ক্যালকুলেশন করবি, উত্তর পেয়ে যাবি। এই মাঙ্গের পুত, বুঝছস? স্যার, বুঝি নাই, তোরে বুঝাইতেছি আমি। এখন বুঝছস? জি স্যার, বুঝছি। এখন ভালো ভালো। আঙ্কেল। কি বলো? আসলে আঙ্কেল, আজ তো মাসের 15 তারিখ, আমার বেতনটা। এখন তো মাত্র 15 দিন, আর কটা দিন যাক। 3 weeks later. আঙ্কেল, 1 মাস তো হয়ে গেল আমার বেতনটা। আঙ্কেল, এখন তো মাত্র 1 মাস, আর কটা দিন যাক। Many months later. আঙ্কেল, 6 মাস হয়ে গেল, আমার বেতনটা কবে দিবেন? এখন তো মাত্র 6 মাস, আর কটা দিন যাক। 1 eternity later. আঙ্কেল, 1 বছর হয়ে গেল আমার বেতন। এখন তো মাত্র 1 বছর, আর কটা দিন যাক। হয়েছে, আর কয়দিন যাওয়া লাগবো না। আমি মরে গেলে আমার কবরে দিয়ে এসেছি আমার টাকাটা। হালা ফকিন্নি, টাকা দিতে পারে না, বাচ্চা পড়ে। হ্যাঁ? কি বললা তুমি? ঠিকই কইছি, লাগবো না তোর টাকা। তো নাদিয়া, তুমি পড়াটি বুঝেছো? ভালো ভালো। তো পরে ও 5টা বেজে গেছে। তো নাদিয়া, আজকের জন্য এইটুকুই, এখন তোমার ছুটি। নাদিয়া শোনো, তুমি যাওয়ার সময় তোমার আম্মুকে বলো স্যার ওনাকে ডেকেছে। কি ফারহান? আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আমার মেয়ে বলেছে তুমি আমাকে ডেকেছো। আসলে আন্টি, আমার 2 মাসের বেতনটা আপনি দেননি, আমার টাকার অনেক দরকার। ও আমি বুঝেছি, কিন্তু এখন আমি তোমার বেতন দিতে পারবো না। কিন্তু আন্টি, আমার তো টাকা দরকার, আর এই বেতন দিয়ে আমি আমার পড়াশোনা চালাই। আর তার সাথে আমি তো আমার পরিবারের বড় ছেলে, বুঝেনি তো আমাকে আমার পরিবারকে কিছু দিতে হয়। এভাবে আপনারা আমার বেতন আটকে রাখবেন? এই, তুমি কি বলতেছো আমরা কি তোমার টাকাটা মেরে খাবো? না না আন্টি, আমি এটা বলিনি। দেখো ফারহান, আমি তোমার বন্ধু শান্তর জন্যই আমার মেয়ের টিটো হিসেবে তোমাকে রেখেছি। এছাড়া তুমি আমার মেয়েকে ঠিক মতো পড়াতে পারো না। এখন তুমি যদি আমার অবস্থা না বুঝতে চাও, তাহলে কাল থেকে তুমি আমার মেয়েকে পড়িও না। আর তোমার মতো স্যার দরকার নেই। না না আন্টি, এমন কথা বলবেন না। আচ্ছা, আপনি আমার টাকা পরে দিয়েন, কিন্তু আন্টি আমার টিউশনটা বাদ দিয়েন না। আচ্ছা আন্টি, আমি যাই। আসসালামু আলাইকুম। বন্ধু, কি হয়েছে? বন্ধু, আজ পর্যন্ত কত পড়ালেখা করলাম, কিন্তু আমি নাকি বাচ্চাই পড়াতে পারি না। বন্ধু, আমি কিছু বুঝতেছি না, কি হয়েছে এটা বল। ওই ক্লাস 7-এ নাদিয়া আছে না, তার আমি 2 মাসের বেতন পাই, তাই আমি তার মার কাছে আমার বেতন চাইছি। তুই তো জানোস কত কষ্ট করে আমার পড়াশোনা চালাইতেছি। তিনি বলে আমি নাকি ভালো করে পড়াতেই পারি না, আমি নাকি তার মেয়েকে পড়াতেই পারি না। আরে বন্ধু, টিউশনি করতে হলে এমন কথা শুনতে হয়। আর বন্ধু, নাদিয়া ছাড়াও যে আমি আর 4টি টিউশনি করাই, তার কেউই আমার বেতনটা দিচ্ছে না। বন্ধু, আমি আমার পরিবারের বড় ছেলে, তাই মাস শেষে আমাকে আমার পরিবারকে কিছু দিতে হয়।
আব্বু একা পরিবারের খরচ চালাতে পারে না, ঘরে এটার অভাব ওটার অভাব, তারপরে আমি আমার পড়াশোনা চালাই যেতেছি, তার মাঝখান থেকে শিক্ষার্থীদের মা বাবারা এমন করে। আরে বন্ধু আমি জানি তোর অবস্থা, কিন্তু আমাদের তো আর কিছু করার নাই। হ্যাঁ তুই ঠিক কইছ, আমাদের মতো ছেলেদের কিছুই করার নাই।